সংবিধানে লিপিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতীয় শাসন ব্যবস্থায় যারা ক্ষমতায় আছে তারা কিভাবে সমগ্র জাতিকে এই একটা অন্ধকারের দিকে কুসংস্কারের দিকে তারা ঠেলে নিয়ে চলে যাচ্ছে। এটা একেবারেই সংবিধান বিরোধী, একেবারেই সংবিধানের প্রতি চরম অবমাননা এবং এটা আমাদের সমগ্র দেশের লজ্জা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সান্ধ্য অভিবাদন জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ আলোচনা। আপনারা জানেন যে আগামী 30শে এপ্রিল দীঘাতে জগন্নাথের মন্দির প্রতিষ্ঠিত হবে। তার সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেছে, কিন্তু সেই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হওয়ার আগেই দীঘাতে ঘটে চলেছে নানাবিধ অলৌকিক ঘটনা। কিন্তু আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটি নির্বাচিত সরকার ভারতের সংবিধানের প্রস্তাবনায় আমাদের এই দেশটাকে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একটা শপথ রয়েছে, এবং সেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলার জন্যে ভারতের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে উল্লেখ আছে। কি উল্লেখ আছে আমি একটু আপনাদের পড়ে শোনাই, যে দি ইন্ডিয়ান কনস্টিটিউশন থ্রু প্রিন্সিপাল অফ সেকুলারিজম and the right to freedom of religion discourage করে দিয়েছে গভর্নমেন্ট ইনভলভমেন্ট ইন রিলিজিয়াস ফেস্ট। গভর্নমেন্টের যে ইনভলভমেন্ট রিলিজিয়াস ফেস্ট থেকে একেবারে ডিসকারেজ করে দিয়েছে। কেন ডিসকারেজ করেছে? কারণ দিস ইজ বিকজ ইন্ডিয়া ইজ সেকুলার স্টেট, এবং তার মিনিং হলো যে ডাজ নট হ্যাভ অ্যান অফিসিয়াল রিলিজিয়ান। ভারতবর্ষের কোনো অফিসিয়াল রিলিজিয়ান নয়, যে পার্টিকুলার একটি রিলিজিয়ানকে গুরুত্ব দিতে হবে। সবার মধ্যে, সমস্ত রিলিজিয়ানের মধ্যে রয়েছে একটা ইকুয়ালিটি। দিস স্টেট ইজ নট সাপোজ টু ফেভার প্রমোট এনি স্পেসিফিক রিলিজিয়ান। কোন স্পেসিফিক রিলিজিয়ানকে প্রমোট করতে পারে না, সাপোর্ট করতে পারে না। অ্যান্ড দিস ইনক্লুডস অ্যাক্টিভলি পার্টিসিপেটিং ইন 51A ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন। আরও রয়েছে, দেখুন, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 14 থেকে 16, 25 থেকে 28, 29, 30 এই আর্টিকেলগুলোতে এই সেকুলারিজমটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর যেখানে বলা হয়েছে যে ফান্ডামেন্টাল ডিউটিস সিটিজেনের কি হওয়া দরকার, সেটা রয়েছে 15(1)A বিভিন্ন ধারায়। তার প্রথম ধারাতেই রয়েছে যে ইন্ডিয়া কি করবে, চ্যারিশ করবে নোবেল আইডিয়াসকে হুইচ ইন্সপায়ার আওয়ার ন্যাশনাল স্ট্রাগলস অ্যান্ড ফ্রিডম, এবং সে কি করবে, শ্রদ্ধা করবে ন্যাশনাল অ্যান্থেমকে, ন্যাশনাল ফ্ল্যাগকে। এই ধারাতে রয়েছে, একেবারে পরিষ্কার করে বলছে, টু ডেভেলপ দিস সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড দি স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড রিফর্ম। সুতরাং নির্বাচিত সরকার সংবিধানের দেওয়া এই মৌলিক কর্তব্য থেকে সরে যেতে পারে না। তো এই বিষয় নিয়ে, বিশেষ করে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে দীঘাতে, সেই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হওয়া নিয়ে এই সমস্ত প্রশ্ন এসে যাচ্ছে যে সরকার কেন একটি পার্টিকুলার ধর্ম গ্রুপের গোষ্ঠী সে প্রমোট করছে। সে ওখানে করতে পারে না, কোনো ধরনের ধর্ম মানে গোষ্ঠী সে প্রমোট করতে পারে না, ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে। এবং পরিষ্কার করে সংবিধান বলছে যে অলৌকিক অন্ধবিশ্বাসের দিকে ভারতের নাগরিকদের এগিয়ে দিতে পারে না। সংবিধান এটাকে নাগরিকের মৌলিক কর্তব্য হিসাবে দেখেছে যে নাগরিক যদি সরকার
দেশকে অন্ধবিশ্বাসের দিকে, কুসংস্কারের দিকে নিয়ে যায়, তাহলে দেশের নাগরিকরা মৌলিক অধিকার দেওয়া হয়েছে সরকারের বিরোধিতা করা। কারণ সরকার হচ্ছে তাদের পাবলিক সার্ভেন্ট, চাকর বাকরকে বুঝিয়ে দেওয়া যে তোমরা ভুল পথে যাচ্ছ। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছেন আমাদের মধ্যে আমাদের যুক্তিবাদী, সমাজ সংস্কারক এবং তাত্ত্বিক মানুষ প্রদীপ বর্মন। আমরা ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে প্রদীপ বর্মনকে স্বাগত জানাই। সরকার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সেই সংবিধানের প্রতিষ্ঠানের এক একজন মেম্বার হওয়ার জন্য প্রত্যেককেই সংবিধান ছুঁয়ে শপথ নিতে হয়। অর্থাৎ সংবিধানে যা যা আছে সেটা পালন করার কথা স্বীকার করতে হয় এবং বলতে হয় যে আমি নির্ভীক চিত্তে কোনো কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে এই সংবিধান যা বলেছে সেটা মান্য করব। এখানে কুসংস্কারের দিকে, অন্ধবিশ্বাসের দিকে সরকার ঢুকিয়ে দিচ্ছে, এর কি কোনো যৌক্তিকতা আছে? নমস্কার, ভয়েস অফ বহুজনের প্রিয় দর্শক সবাইকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই। আর সর্বপ্রথম ভয়েস অফ বহুজনের যে কর্মকাণ্ড এবং তার যে সঞ্চালক শরদিন্দু বিশ্বাস মহাশয়, তাকে আমার সশ্রদ্ধ নমস্কার। কারণ ধর্মীয় যে আগ্রাসন এবং সন্ত্রাস সমকালের ভারতবর্ষে চলছে, একেবারে অশান্ত হয়ে উঠেছে সারা দেশ। শান্তির দেশ আমাদের এই ভারতবর্ষ। সেই শান্তি, সেই ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্বের যে বন্ধনে আমরা আবদ্ধ ছিলাম, যে ভারতবর্ষ সমগ্র বিশ্বের কাছে শ্রেষ্ঠ আসন, শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছিল যে গুণের কারণে, সেই গুণ থেকে, সেই কারণ থেকে আজকে আমাদের দেশের এক অস্থির মুহূর্ত তৈরি করছে বর্তমানের রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থার যে কর্মকাণ্ড শুরু হয়েছে সারা দেশ জুড়ে, যে অশান্তির আগুন তারা জ্বালিয়ে তুলেছে, সেই অশান্তির আগুন জ্বালানোর পিছনের যে বিষয়গুলো, সেগুলো আমরা আলোচনার মধ্যে আনবো। কিন্তু দাদা প্রথম আমাকে যে প্রশ্নটি করেছেন, যে সংবিধানের ধারা অনুযায়ী সংবিধানে লিপিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতীয় শাসন ব্যবস্থায় যারা ক্ষমতায় আছে, তারা কিভাবে সমগ্র জাতিকে এই একটা অন্ধকারের দিকে, কুসংস্কারের দিকে তারা ঠেলে নিয়ে চলে যাচ্ছে, এটা একেবারেই সংবিধান বিরোধী, একেবারেই সংবিধানের প্রতি চরম অবমাননা, এবং এটা আমাদের সমগ্র দেশের লজ্জা। সারা পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষে যে কনস্টিটিউশন, সে তো একেবারে বিশাল সম্মানের। সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সংবিধান বলতে গেলে আমাদের ভারতীয় সংবিধান প্রায়। কারণ সমগ্র দেশ স্বীকার করেছি যে লিখিত সংবিধান সারা পৃথিবীতে এত ভালো সংবিধান আর কিছু নেই। কারণ এই সংবিধানটা রচিত হয়েছিল, বাবা সাহেব ডক্টর আম্বেদকর যখন এই সংবিধানটা রচনা করেছিলেন, তিনি কিন্তু খুব ভালো করে আগে সম্রাট অশোককে পড়েছিলেন। তিনি সেখান থেকে, মানে একদম সেখান থেকে ম্যাক্সিমাম জায়গাটা তুলে এনে ভারতীয় সংবিধানের মধ্যে তিনি ইনপুট করেছিলেন, এবং সেইটা চেয়েছিলেন যে সারা ভারতবর্ষ যদি সম্রাট অশোকের পথ অনুসরণ করে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, এই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। মানে প্রত্যেকটা মানুষের কল্যাণ, প্রত্যেকটা জীবের কল্যাণ, মানুষের কল্যাণ, এবং সেখানে শুধু জীব, সেখানে একেবারে উদ্ভিদকুল থেকে শুরু করে এই বন, সমস্ত একেবারে মহাজাগতিক যে বিষয়টা, তার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, তার প্রতি যে প্রেম, এই অহিংসা ছিল এই সম্রাট অশোকের রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র। অথচ সম্রাট অশোকের জন্মদিনটা আমাদের দেশের সরকার আজও সম্মানের সঙ্গে স্বীকৃতি দেয়নি। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার এবং দুঃখের। সম্রাট অশোক একটা এনলাইটেন্ড ভারত চেয়েছিলেন,
এরা তো কুসংস্কারের দিকে নিয়ে চলে যাচ্ছে, যার জন্য সেটা সম্ভব হচ্ছে না, এরা পারছে না। তো কথা হলো আজকের সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী সেখানে আজকের যেভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে সেটা একেবারে গর্হিত কাজ, সংবিধান বিরোধী কাজ এবং সংবিধানকে অসম্মান করে চলেছে এই রাষ্ট্র ব্যবস্থা। ফলে এখানে আজকের যে এই অলৌকিক তত্ত্ব মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে তার কারণগুলো আমরা আজকের একটার পর একটা এখানে আলোচনা করতে থাকি। ঘটনা হচ্ছে যে এই যে অন্ধবিশ্বাস আর অলৌকিকতার মধ্যে ঢোকালে রাষ্ট্রের কি সুবিধা হবে, কার সুবিধা হবে, কার জন্যে রাষ্ট্র জনগণকে অন্ধবিশ্বাসের মধ্যে কুসংস্কারের মধ্যে ঠেলে দিচ্ছে? কি এই অলৌকিকতা? অলৌকিক বলে কিছু নেই, সবই লৌকিক। বিজ্ঞানের লৌকিক আর ধর্মযাজকদের অলৌকিক। বিজ্ঞানের যেটা লৌকিক সেটা ধর্মযাজকরা অলৌকিক তত্ত্বে ঢুকিয়ে দিয়েছে। যেমন আমরা জাদু দেখতে যাই, তো জাদু যখন দেখতে যাই তখন দেখি যে একটা জীবন্ত মানুষকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, অথচ সেই মানুষটা হাত নাড়া দিয়ে বলছে আমার কিছু হচ্ছে না। একজন মানুষকে কফিনে বন্দি করে দিয়ে তালা মেরে দেওয়া হলো, পরে সেই কফিনটা খুলে দেখানো হলো যে মানুষটা নেই। ছোট্ট একটু কাগজ একটা কৌটোর মধ্যে ঢেকে দিল, কৌটোটা খুললো যখন সেখান থেকে দুটো পায়রা উড়ে বেরিয়ে এলো। তাহলে এর মধ্যে কি আছে? অলৌকিক তত্ত্ব আছে। এটা তো লৌকিক। কেন লৌকিক? এটা বিজ্ঞান থেকে নেয়া বিষয়। তা বিজ্ঞানের লৌকিক আর ধর্মযাজকদের কাছে এই অলৌকিক। বোকা সাধারণ ভারতবর্ষের মানুষগুলোকে, একেবারে নির্বিবাদী সহজ সরল মানুষকে এই অলৌকিক তত্ত্বের পেড়া খাইয়ে তারা ধর্মান্ধ করে তুলছে, উগ্র একটি বাদের মধ্যে নিয়ে যেতে চাইছে। তার কারণ হচ্ছে কি, বিশেষ করে এই যে জগন্নাথের মন্দির, জগন্নাথের মন্দিরকে ঘিরে কিছু অলৌকিক তত্ত্ব খাড়া করা হয়েছে এবং সেইটাকেই দীঘার প্রতিষ্ঠিত হচ্ছে জগন্নাথের মন্দির, সেজন্য দীঘাতেও অলৌকিকত্বের একটা বেড়াজাল তৈরি করতে হবে। কিরকম করা হয়েছে? যে ওই যে ধ্বজা, সেই ধ্বজার উপর দিয়ে এমনকি হেলিকপ্টার যেতে পারবে না, মানে এরোপ্লেন যেতে পারবে না, কোনো ধরনের পাখি যেতে পারবে না। কিছুদিন আগে পয়লা বৈশাখে দেখা গেল একটা চিল অবহেলায় ওই যে ধ্বজাকে তার পায়ে জড়িয়ে, তার পায়ে, ঠোঁটেও নয়, পায়ে জড়িয়ে মনের আনন্দে খেলা করছে। ও তার মনের আনন্দে খেলা করছে, ভালো লেগেছে, ও উঠছে, ওর ভালো লেগেছে। তাতে মনে হয়েছে যে ওর মধ্যে অলৌকিকত্ব থাকতে। কিছুদিন আগে ফণি আমফান আমরা জানি, ফণি এসে ধ্বজাকে পুরো একবারে উড়িয়ে নিল, বেগে চুরে চুরমার করে দিল। অলৌকিকত্ব কোথায় গেল? মানুষগুলো জানে এগুলো, কিন্তু তবুও ওইখান থেকে একটি মানে কাঠ ভেসে এসেছে, বলছে জগন্নাথ সাথে দীঘাতে চলে এসেছে। এই যে অলৌকিক তত্ত্ব প্রথিত করে দেওয়া হচ্ছে, একটি বিল্ডিং তৈরি হচ্ছে, মন্দির নাম দেওয়া হয়েছে তাতেই অলৌকিকত্ব প্রতিষ্ঠিত করার জন্য, তাতে অলৌকিকত্বটাকে দিয়ে দেওয়ার জন্য। এটার জন্যে কোনো মানে পরিকল্পনা আছে যে না, এইরকম একটা অলৌকিকত্ব দিয়ে দিলে আমাদের সুবিধা হবে জগন্নাথ মন্দির এখানে প্রতিষ্ঠিত করতে। এর সুফলটা ওরা পেতে চাইছে দুভাবে। আচ্ছা, এক হচ্ছে যত অলৌকিক তত্ত্ব মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে তত মানুষ অন্ধবিশ্বাসের মধ্যে প্রবেশ করবে, ঠিক, ভক্তি আবেগের মধ্যে প্রবেশ করবে, আর সেখান থেকে অর্থ সমাগম হবে। মানে একেবারে শোষণ, অর্থ। কেন বলছি আপনাকে, আপনি মন্দির একটা ব্যবসা, এ তো ধর্ম ব্যবসা, পরিষ্কার ধর্ম ব্যবসা। আপনি জানেন সে তো পুরোহিত দর্পণের সঙ্গে মিলে গেল, পুরো পুরোহিত দর্পণের সঙ্গে মিলে যাবে। পুরোহিত দর্পণের যিনি রচনা, মুখবন্ধতেই তিনি সে কথা বলে গেছেন। এখন বিষয় হলো, আপনি জানেন যে ভারতবর্ষের সোমনাথ মন্দির, এই সোমনাথ মন্দির সারা পৃথিবীতে অলৌকিক তত্ত্ব কাকে বলে তা প্রতিষ্ঠা করতে চেয়েছিল এই সোমনাথ মন্দিরের মধ্যে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কি ছিল সোমনাথ মন্দিরে? সোমনাথ মন্দিরে ছিল ঝুলন্ত সোমনাথ বিগ্রহ।
একটা অদ্ভুত ব্যাপার, একটা বড় 3 ফিট 3.5 ফিট মূর্তি সে পুরো মন্দিরে শূন্যে ঝুলছে। তো সারা পৃথিবীতে একেবারে হই হই রই রই পড়ে গেল যে কি ব্যাপার, মূর্তি ভেসে আছে, মূর্তির পায়ের তলায় কিছু নেই, সাইড থেকে কোনো বন্ধন নেই, ওপর থেকে কোনো বাঁধন নেই, মূর্তি ভেসে আছে। তো একেবারে সারা পৃথিবীতে হইচই পড়ে গেল। যত ধনবান মানুষেরা তারা সব দৌড়ে আসছে এই অলৌকিক তত্ত্ব, এই সোমনাথের মাথা ঠুকছে, পয়সা দিয়ে যাচ্ছে, দেখতে আসছেন। যারা একটু প্রশ্ন যাদের মধ্যে জাগে তারা এসে বলছে ব্যাপারটা কি, দেখতে হবে। দেখতে গিয়ে তারা হাত বুলি দেখছে কালো তার বা কালো সুতো টুতো কিছু কোথাও আছে কিনা, যে আমাদের চোখে দৃষ্টিগোচর হচ্ছে না, অথচ হয়তো সেরকম কিছু আছে না। তো উপরে লাঠি দিয়ে দেখছে, পাশে দেখছে, কোথাও কিছু নেই। সমগ্র ভারতবর্ষে সোমনাথ মন্দিরে মানে ধনরত্নের পাহাড় তৈরি হলো, কুবেরের মানে ভান্ডার তৈরি হয়ে গেল। কেন না এইরকম মাহাত্ম্য, ঈশ্বরের এই মাহাত্ম্য মানে কল্পনা করা যায় না, এর চেয়ে চাক্ষুষার কিছু হতেই পারে না। ঈশ্বর শূন্যে ভেসে আছেন। যখন ধনরত্নের এই গল্প গজনীর সুলতান মাহমুদের কাছে গেল, সুলতান মাহমুদ ভাবলো প্রচুর ধনরত্ন, লুট করতে তো বেশি সময় লাগবে না, কিন্তু তত্ত্বটা ভেদ করতে হবে, রহস্যটা ভেদ করতে হবে। এখন মাহমুদ ছিলেন আধুনিক মনস্ক এবং বিজ্ঞান মনস্ক। তিনি মনে মনে চিন্তা করতেন যে কি বিষয়টা হতে পারে, কিভাবে ওই মূর্তিটা, আর এই মূর্তি একটা মূর্তি সে কখনো ভেসে থাকতে পারে না, আর এই দেবত্ব ফেবত্ব বলে কিছু নেই, এসব ধান্দাবাজ লোকেদের কৌশল, এর ভিতরে কোনো এক চালাকি তৈরি হয়েছে। তো উনি চিন্তা করলেন এবং যখন আক্রমণ করলেন সোমনাথ মন্দির, সেই সময় উনি কিছু ইঞ্জিনিয়ার, কিছু বিজ্ঞানী, কিছু ধাতুবিদ তাদেরকে সঙ্গে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে তো ধন রত্ন সব লুটপাট করার পরে বলল এই রহস্যটা ভেদ করতে হবে, না হলে মানুষগুলোকে সব শেষ করে দিচ্ছে, এখানে তাদের রক্ত বিক্রি করে টাকা দিয়ে চলে যাচ্ছে মানুষ। কারণ এই দেবতার মাহাত্ম্য খাওয়াতে মানুষ একেবারে সব শেষ করে এখানে ঢেলে দিয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়াররা চিন্তা আগে করে এসেছিলেন, এসে বললেন যে একটা মন্দিরের একটা সাইডের দেয়াল ভাঙো। তো মন্দিরের ঠিক বিগ্রহটা এই 5.5-6 ফিট ওপরে ঝুলছে, মন্দিরের তলা থেকে মানে বেদি থেকে 6.5 ফুট ওপরে ঝুলছে। ঠিক সেই সোজা করে দেয়ালের এক সাইড ফাটানো হলো। ফাটিয়ে দেখা গেল যে দেয়ালের মধ্যে একটা লোহার চুম্বক সেখানে সেট আপ করা আছে। তখন গজনী বললেন যে না, একটা দেয়ালে চুম্বক থাকলে তাহলে ও আকর্ষণ করে টেনে ওর দিকে নিয়ে চলে যেত, কিন্তু এর সামন্তরাল বিষয় হয়ে আছে, এর চারদিকে দেয়ালে খোলো তোমরা, চারদিকে দেয়ালে আছে, তলায় আছে, সব জায়গায় চারদিকে আছে। তো এমন ভাবে মানে 3.5 ফিট মূর্তি, লোহার মূর্তি, সেই মূর্তিটাকে টেনে ধরে রাখার মতো যে শক্তি, যতটা পাওয়ার দরকার, ঠিক ততটাই পরিমাণের চুম্বক চার দেয়ালের মধ্যে সেটিং করা আছে, এবং সেই চারদিক থেকে আকর্ষণ করে রেখেছে মাঝখানে মূর্তি চলে আসছে। তো এই ইতিহাস সারা ভারতবর্ষের মানুষই জানেন যে এই অলৌকিক তত্ত্ব খাইয়ে মানুষকে কি করে অর্থ বানানো হয়েছে, অর্থ কামাই করা হয়েছে। তো আজকে দীঘার সমুদ্রে যে জগন্নাথ ভেসে আসছেন, এর মধ্যে আর অন্য কিচ্ছু নেই। এর মধ্যে একটি রাজনৈতিক ধান্দা রয়েছে, আর একটি ধর্মকে আশ্রয় করে সেখানে মানুষের কাছ থেকে শোষণের একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এই অলৌকিক তত্ত্বটাকে মানুষের সামনে রাখার একটি কারণ, মানুষের কাছ থেকে শুধু অর্থ শোষণ, মানুষকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাওয়া, এখান থেকে মানুষের কোনো কল্যাণ কখনো হয়নি। তাহলে জাদুবিদ্যা করে যদি জাদু ভাঁড়ের ভেতর থেকে টাকা, সোনা, দানা সব বের করা যেত, তাহলে সারা ভারতবর্ষে আর কিছু দরকার হতো না, সবাই তো ওরকম ভেতর থেকে বের করে নিয়ে দিয়ে দিত। কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু বিশেষ বড় মন্দিরে, বিশেষ করে রাম মন্দির যেটা হলো, রাম মন্দিরে স্থাপন করার পরে নিশ্চিত ওরা থাকছিল না যে রামের যে মূর্তিটা স্থাপন করা হলো, সেই রামের মূর্তির মধ্যে অলৌকিকত্ব কি আছে। ওরা যেটা করলো সেটা হচ্ছে যে সূর্যের কিরণটাকে খুব রিফ্লেক্ট একটা সিস্টেমের মধ্যে দিয়ে রামের
কপালের ঠিক মাঝখানে একটা সূর্য তিলক এঁকে দিল, এমন জায়গায় রেখেছে যে ওটা এসে ওই আয়নার উপরে পড়ছে একটা সূর্য তিলক। সেখান থেকে অর্থাৎ পরিষ্কার করে মন্দির গঠন করেও তারা দেখাতে পারছে না ওই মূর্তির মধ্যে অলৌকিকত্ব কিছু আছে। এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ভাসিয়ে দেওয়া হচ্ছে যে এরকম কিছু। আমার যেটা কথা সেটা হচ্ছে যে পুরীর জগন্নাথ মন্দিরের তো একটা ঐতিহাসিক ইতিহাস আছে, সেই ইতিহাসের সঙ্গে তো এই মানে দীঘার জগন্নাথ মন্দিরের কোনো ইতিহাস নেই, কোনো সংযোগ নেই। এটা একটা বিল্ডিং, সেই বিল্ডিংকে কে করবে উদ্বোধন করবে পুরীর শঙ্করাচার্য, তিনি করবেন। আর হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে হাতে পুরীর জগন্নাথের মন্দিরের জগন্নাথের মানে অভিষেক করবেন। অর্থাৎ যেটা মোদি করেছিলেন, মোদি রাম মন্দির নির্মাণ করে রামের মূর্তির জীবন প্রতিষ্ঠা করেছিলেন মোদি, ঠিক সেইভাবেই পাল্লা দিয়ে দিদি এখানে জগন্নাথের জীবন প্রতিষ্ঠা করবেন। অর্থাৎ মনে হচ্ছে না যে এই মোদি আর দিদির মধ্যে সমানভাবে হিন্দুত্ববাদকে সামনে নিয়ে যাওয়ার জন্যে একটা প্রতিযোগিতা রয়েছে। তুমি করেছো রাম মন্দির, আমি করব জগন্নাথ মন্দির। কাদের এজেন্ডা? হিন্দুত্ববাদী এজেন্ডা। তাহলে এই হিন্দুত্ববাদী এজেন্ডা কি ভারতের একটা সেকুলার দেশে এইভাবে চালিত করে দেওয়া যায় কি প্রদীপ বাবু? এখন বিষয় হলো ভারতবর্ষে আজকের যে পরিণতি তা অত্যন্ত দুঃখজনক এই জন্যেই যে ভারতবর্ষের রাজনীতির সঙ্গে ধর্মকে জড়িয়ে এই যে প্রতিযোগিতা, এই যে একেবারে নক্কারজনক প্রতিযোগিতা, এটা খুবই নিন্দনীয়। তার কারণ মোদি সাহেব ওখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ শুরু করলেন। এখন একটা হৈ হৈ রব উঠে গেল যে গীতা পাঠ করতে হবে। তো গীতা পড়েনি এমন কোনো হিন্দু সিভিলাইজেশনের মানুষ আছে যে গীতা পড়েনি, তার বাড়িতে গীতা নেই, এমন কোনো ঘটনা কি ছিল? গীতা আছে, পাঠ করে না কেউ, তা না পাঠ করুক, পড়ে আছে, কিন্তু ঘরে থাকে, বুকে থাকে, থাকে। তাহলে হঠাৎ হৈ হৈ রই রই করে ময়দানে গিয়ে গীতা পড়ে কি লাভ হয়? গীতা তো অন্তরের জিনিস। গীতা অধ্যয়ন করে মানে ওই ওদের কথা অনুযায়ী গীতা অধ্যয়ন করে তাদের শান্তি, তাদের মনোবাসনা ইত্যাদি ইত্যাদি। না, গীতাকে যদি আমরা পাঠ করতে চাই তাহলে গীতাতে তো জাতপাত রয়েছে, গীতাতে এক ধরনের ধর্মান্ধতা রয়েছে। গীতাতে পরিষ্কার করে বলা আছে যে ওই সমস্ত দেখো না, তুমি ক্ষত্রিয় হয়ে জন্মেছ, তোমার মানুষকে হত্যা করা তোমার ধর্ম। তুমি ভাই দেখছো কেন? তুমি বোন দেখছো কেন? তুমি তোমার আত্মীয় স্বজন দেখছো কেন? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মারো ওদের, মেরে ফেলো, ইয়েকে গুরুকে মেরে ফেলো, দ্রোণাচার্যকে মেরে ফেলো, তোমার মানে পিতামহ ভীষ্মকে মেরে ফেলো। কারণ হচ্ছে এটা তোমার ধর্ম, এটা তোমার ধর্মযুদ্ধ, তুমি দেখো না এসব। অর্থাৎ গীতা পরিষ্কার অর্থে পাঠ করা মানে হচ্ছে এই ধর্মের জিগির দিয়ে মানুষকে হত্যা করাকে প্রলুব্ধ করা নয়। একদমই তাই। আমি গীতার ওই দিকটা গেলাম না, আমি শুধু গীতার এই দিকটাই বলতে চাই যে আজকের কি এমন ঘটনা ঘটলো যে ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করতে হবে। আসলে এটা তোর মধ্যে কিছু নেই। আজকে যে আমরা জয় শ্রীরাম আওয়াজ তুলছি, এটা কি অন্তর থেকে রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে কি এই আওয়াজটা করে বেড়াচ্ছি? না, মানুষকে নিগ্রহ করার জন্য জয় শ্রীরাম বল, এইটা হয়েছে একটা হুঙ্কার এবং একটা সন্ত্রাস তৈরি করা। ভগবান রামচন্দ্র যদি থাকেন, ছিলেন, আছেন, থাকবেনও, তো তা নিয়ে রাজনীতির এই স্লোগানটা দরকার হয়ে পড়লো কেন? অর্থাৎ পরিষ্কার অর্থে প্রদীপ বাবু যে এজেন্ডা নিয়ে এই মন্দিরগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, সেই এজেন্ডাতে আমরা দেখলাম যে রাম মন্দিরও হিন্দুদের মন্দির এবং এই জগন্নাথেরও হিন্দুদের মন্দির। অর্থাৎ হিন্দুত্ব এই যে যারা বেঁধে দিয়েছে
যে এইভাবেই আমাদের দেশটাকে চলতে হবে, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যেতে হবে। সুতরাং মোদি পাল্লা দাও, দিদিও পাল্লা দাও, কে কত বড় হিন্দু প্রমাণ করে দাও। মোদি প্রমাণ করে দিল রাম মন্দির তৈরি করে, দিদি প্রমাণ করার চেষ্টা করছে জগন্নাথের মন্দির তৈরি করে। একদমই তাই, কারণ ওখানে যখন গীতা পাঠের আয়োজন হচ্ছে, দিদি তখন চণ্ডী পাঠের আয়োজন করলেন। তাহলে এই একই এজেন্ডা, দুটো কাদের এজেন্ডা? আরএসএস এর এজেন্ডা। একদমই তাই, একদমই তাই। এবং আজকের এখানে যেটা ঘটছে, আজকের এই জগন্নাথ মন্দির নিয়ে যেটা ঘটছে, এটা সাধারণ মানুষ জানে না বলে তাই আজকের এটাকে চাপিয়ে দেওয়া যাচ্ছে যে এটা জগন্নাথের মন্দির হচ্ছে। জগন্নাথের মন্দির তো এভাবে হতে পারে না। জগন্নাথের তার যে পুরীর জগন্নাথ মন্দিরের তার ঐতিহাসিক তার ভিত্তি আছে, তার কারণ আছে যে ওখানে কেন জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছিল, জগন্নাথই বা কে আসলে। এই সত্যগুলো সাধারণ মানুষের কাছে এরা পৌঁছতে দেয় নেই তো, এবং জানেও না। কারণ বুদ্ধের দন্ত ধাতুর উপরে ওই মন্দিরটা নির্মাণ হয়েছিল, তাই সেটাকে দন্তপুরী বলা হয়েছে। পূর্বে ওটাকে দন্তপুরী বলা হতো। তো সেই এবং এই রাজা, যিনি বুদ্ধ রাজা ছিলেন চৈতন্য দেবের সময়, তার পূর্বপুরুষেরা এই দন্ত ধাতুটাকে পেয়েছিলেন, কাস্কেটের মধ্যে এনে ওই পুরীর মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রুদ্রপ্রতাপ। তার পূর্বপুরুষেরা রাজা রুদ্রপ্রতাপ বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, এবং চৈতন্যদেব যখন এখান থেকে বামুনদের হাত থেকে তাড়া খেয়ে প্রাণ সংশয়ে যখন হুসেন শাহ পাঠিয়ে দিলেন রুদ্রপ্রতাপের কাছে, কারণ রুদ্রপ্রতাপের কাছে কেন পাঠিয়েছিলেন, যে চারিদিকে এখানে যারা আছে এরা ব্রাহ্মণ্যবাদী মানুষ, এরা চৈতন্যকে খুন করে দেবে, এরা বাঁচাবে না। কারণ চৈতন্য সাম্যবাদে বিশ্বাসী, আর এরা সাম্যবাদকে ধূলিসাৎ করে দিয়ে এরা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে। তাই চৈতন্যের সঙ্গে ওদের সংঘাত। ফলে চৈতন্যকে ব্যাকআপ দিতে পারছেন না হুসেন শাহ। কেন পারছেন না? হুসেন শাহ বলছেন, আমি মুসলমান, আমার রাজশক্তি থাকলেও আমি তোমাদের হিন্দু ধর্মের মধ্যে গিয়ে তোমাকে যখন ব্যাকআপ দিতে যাব, এর এজিটেশন শুরু করে দেবে যে হিন্দু ধর্মের বিরুদ্ধে, হিন্দু ধর্ম বিরোধী। ফলে উনি কৌশল করে রাজা রুদ্রপ্রতাপের কাছে পাঠিয়ে দিয়েছিলেন চৈতন্যদেবকে। আর ধরলাম চৈতন্য দেবী, যদি চৈতন্যদেব জগন্নাথের মন্দিরে গেছিল, অর্থাৎ চৈতন্যদেবকে জগন্নাথ বলা যায় না? না, চৈতন্যদেবকে যায় না, না নিশ্চয়ই চৈতন্যদেব বটেই। ঠিক আছে, তাকে কি করা হয়েছিল সেই ইতিহাস তো আমরা জানি। পুরীর মন্দিরে যে বুদ্ধের দন্ত ধাতুর উপর প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেই জন্য তাকে জগন্নাথ বলা হয়। মানে বুদ্ধের মানে সহস্র নাম আছে, তার নাম লোকনাথ, তার নাম গৌতমা, তার বিভিন্ন নাম আছে। তার একটি নাম হচ্ছে, আমরা দেখেছি ভরহুত স্তূপে, আমরা দেখে এসেছি, বুদ্ধগয়াতে গিয়ে দেখে এসেছি যে বুদ্ধের নিচে লেখা আছে তিনি জগন্নাথ, এবং কানিংহাম সেটা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন যে বুদ্ধের নাম জগন্নাথ। এই জন্য ওর নাম হয়েছিল জগন্নাথের মন্দির। সম্রাট অশোক তখন ওই বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠা করে তার নিচে ওই যে মানে বিল্ডিংটা তৈরি করে দেয় সম্রাট অশোক। কারণ ওই বিল্ডিংটা হচ্ছে পুরীর যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা হচ্ছে নাগা শিল্পকলা। এটা গান্ধার শিল্পকলা নয়, নাগা শিল্পকলা। অর্থাৎ নাগা শিল্পকলা দিয়ে তিনি এত সুন্দর একটা মন্দির ওখানে তৈরি করেছে। তাহলে জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করছে দীঘাতে, কি করে হয়? এটা অসম্ভব। দীঘাতে জগন্নাথের মন্দির হতে পারে না, একটা মন্দির হতে পারে। ওখানে ঠুটো জগন্নাথ বলা হয়, হাত কাটা জগন্নাথ, আর এখানে হাতওয়ালা জগন্নাথ আশীর্বাদ করছে, সেই জগন্নাথ হচ্ছে অদ্ভুত ব্যাপার। অর্থাৎ মানুষ সৃষ্টি করছে ঈশ্বর, কিসের জন্য? ব্যবসার জন্য। একদমই। তার মানে ব্যবসায়ী হচ্ছে আসল। আরেকটা জায়গায় আসি, সেটা হচ্ছে এই ধর্মের নামে, জগন্নাথের নামে দেশের জমি বানিয়াদের দিয়ে দেওয়া হচ্ছে না, মন্দির ট্রাস্টকে দিয়ে দেওয়া হচ্ছে না। তাহলে এই যে আধিপত্য, এই আধিপত্য তো হিন্দুত্ববাদী আধিপত্য। একদমই তাই। তাহলে সেই হিন্দুত্ববাদী আধিপত্য নিয়ে মানুষ কি বুঝতে পারছে না যে এটা একটা হিন্দুত্ববাদী আধিপত্য চলছে? আমার আসলে কি হবে না, ওখানে কি হবে? ওখানে যদি একটা মন্দির হয় তাহলে তো কিছু ভিখারি জুটবে, যেটা উড়িষ্যাতে
জগন্নাথের মন্দিরেতে গিয়ে প্রসাদ নিতে। সব মন্দিরে একই ব্যবস্থা আছে। মানে প্রত্যেকেই যে মানুষগুলো আছে তার মানসিক গোলামে পরিণত করে দেওয়ার জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠা হচ্ছে, যেখানে পরিষ্কার করে সংবিধান বলছে প্রগতিশীল উন্নত মানুষ তৈরি করার জন্য আমাদের শপথ গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে আপনাকে জানিয়ে রাখি, অদ্ভুত আমাদের দেশের প্রচার মাধ্যম। কিরকম? সেই আমরা পড়েছিলাম যে হিটলারের প্রচার সচিব গোয়েবেলস সে বলেছিল যে প্রচার মাধ্যম এমন একটি বিষয় যে এই প্রচারের মধ্য দিয়ে রাতকে দিন বানানো যায়, আবার দিনকে রাত বানিয়ে দেওয়া যায়। ঠিক আজকে দীঘার যে মন্দিরটি নির্মাণ হচ্ছে, সেখানে যে মূর্তি প্রতিষ্ঠা হোক না কেন, তার জন্যে প্রচার মাধ্যম তারা মানুষের মগজে ঢুকে দিচ্ছে যে ওখানে একটা অলৌকিক কাণ্ড ঘটতে চলেছে, তোমরা চলো সব ওখানে। এই ধরনের অলৌকিকত্ব দিয়ে আখেরে রেজাল্টটা কি হচ্ছে? আখেরে রেজাল্টটা হচ্ছে যে একটি বিশেষ শ্রেণীর মানুষ যারা পরাশ্রয়ী, পরগাছা, পরের ধন লুটে খাওয়ার জন্য যাদের জন্ম হয়েছে, সেই মানুষগুলোকে মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করা হচ্ছে একটি জায়গায়, যারা বংশ পরম্পরায় লুটে খাবে, সেই ব্যবস্থা করা হচ্ছে। কারণ মন্দির নামক এই যে বিষয়টা তৈরি হচ্ছে, সেটা একদিকে যেমন ভারতের সংবিধানকে লঙ্ঘন করছে, পাশাপাশি আরেকটি বিশেষ মানে ধর্মীয় গোষ্ঠীকে দেশের সম্পত্তিটাকে আইনিভাবে গুজে দেওয়া হচ্ছে না, তার হাতে তুলে দেওয়া হচ্ছে না। পরিণতি তো এটাই, আসলে এজেন্ডা তো ওটাই। হ্যাঁ, এটা এজেন্ডা তো এটাই। ওরা ওইভাবে ট্রান্সফার করার জন্যে একেবারে পরিকল্পনা মাফিক তো এটা করা হচ্ছে। এবং সবচেয়ে বড় ক্ষতির দিক যেটা হচ্ছে, সেটা ভারতবর্ষে আজকের অন্ধ কুসংস্কার, ধর্মীয় মৌলবাদ এবং সম্প্রীতি বিনষ্ট করা এবং জাতিভেদ ব্যবস্থাটাকে গাঢ় করে তোলা, প্রতিষ্ঠা করা, এই ব্যবস্থাগুলোর মধ্যে সব ব্যাপারগুলোই কাজে লেগে যাচ্ছে। পুরোটাই হচ্ছে একটা ধ্বংসাত্মক দিকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। গ্রাম জীবন, মহিলাদের যে মানসিকতা এবং অন্যান্য সমস্ত মানসিকতা একেবারে সমীক্ষা করে বুঝতে পেরেছে যে এদেরকে দাবিয়ে রাখার জন্য এই লক্ষ্মীর ভাড়াটা কাজ করবে এবং এদের ভাগাড়ের দিকে নিয়ে যেতে পারবে জন্য এরকম দান খয়রাতির ব্যবস্থা, নিজের পায়ে দাঁড়ানো, নিজের ছেলেকে সক্ষম করা, নিজের ছেলেকে ভালো চাকরিতে পাঠানো, এই পুরো প্রক্রিয়াটাই ধ্বংস করে দিচ্ছে। তার জন্যেই এই মন্দির নামক একটি আখড়া তৈরি করা হচ্ছে, যেখানে অন্ধবিশ্বাস চাষ করা হবে আর নিজের যে গদি সুরক্ষিত থাকে, সেই গদিটাকে সুরক্ষিত রাখা যাবে। বাবা সাহেব এই জন্য অনেক আগেই আমাদের জানিয়ে দিয়ে গেছেন, বলেছেন ওরা তোমাদের সব দেবে, এই লক্ষ্মীর ভান্ডার দেবে, এই চাল কলা টাকা পয়সা বিনা পয়সায় রেশন এই সবই দেবে, এই মানে গ্যাস ট্যাস সবই দেবে, কিন্তু শিক্ষা দেবে না। কারণ শিক্ষা হলো সিংহের দুধ, ও যে খাবে সে গর্জন করবে। আমরা যেটা বলতে চাই প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে আপনারা এতক্ষণ আলোচনা থেকে বুঝলেন যে সরকার পরিষ্কার করে ভারতের যে সংবিধান, সেই সংবিধানকে দু পায়ে মারিয়ে ভারত রাষ্ট্রটাকে একটা কল্যাণকারী রাষ্ট্র, একটি ইকো সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে একটা রাষ্ট্র গড়ে তুলে প্রত্যেকটা মানুষকে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে যে কল্যাণকারী রাষ্ট্রের ভাবনা সম্রাট অশোক ভেবেছিলেন, সেই দিকে নিয়ে যাওয়ার জন্যে সংবিধানটা রচিত হয়েছিল। এই যে লুটে খাওয়া মানুষগুলো, যারা ভারতবর্ষের মূল বিষয়টার সঙ্গে দায়িত্বশীল নয়, মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই, মানুষের শ্রম ঘর্মকে যারা কেড়ে খেতে চায়, তারা সরকারে এসে লুঠের রাজত্ব চালিয়ে যাচ্ছে এবং এই লুঠের রাজত্বটাকে আরো মহিমান্বিত করার জন্য মন্দির নামক একটি আখড়া তৈরি করা হচ্ছে, যেখান থেকে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসগুলোকে মানুষের মধ্যে সঞ্চারিত করবে। আমাদের মনে হয়
জেগে ওঠার সময় হয়েছে। তাই প্রত্যেকটা মানুষ যদি একটা আদর্শ নাগরিক হিসেবে আমরা গড়ে তুলতে চাই, তাহলে সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে। আর সংবিধান ছুঁয়ে যে সমস্ত চাকর বাকরগুলো প্রতিজ্ঞা করছে এবং সংবিধান ছুঁয়ে প্রতিজ্ঞা করার পরে সংবিধান লঙ্ঘন করছে, তাদের ওই কুর্সি থেকে, গদি থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এটা ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার এবং কর্তব্য। আজকে এই বিষয়টি বক্তব্য রাখার জন্য, সুন্দর মূল্যায়ন করার জন্য ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে প্রদীপ বর্মনকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।